প্রতিবেশী রাষ্ট্রের অন্যায় অবিচারের কারণে আপনি আন্তর্জাতিক আদালতে গিয়ে হলেও আমাদের নদীগুলো রক্ষা করার মাধ্যমে বাংলাদেশের প্রাণকে ফিরে পাবেন। যে সকল পরিকল্পনা করা হয় সেই সকল পরিকল্পনা শুধু এই দেশের মানুষের সেই পরিকল্পনার ভোগ পায় না। তারা বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করে, বিভিন্ন গবেষণা আছে যারা এই ধরনের কাজগুলো করে, তারা নদীর পাড়ের মানুষ তাদের সাথে পরামর্শ না করে তারা এসির তলে বসে তাদের ইচ্ছা মতো গবেষণা করে সেই সকল পরিকল্পনা করে। দেখা যাবে পরিকল্পনার পরে সাধারণ মানুষ আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হই, আমরা আরো সমস্যায় ভুগি। কেননা এই পরিকল্পনা ওই এলাকার মানুষের সাথে ওই মানুষ কোন ধরনের পরিকল্পনা হলে, কোন ধরনের উন্নয়ন হলে তাদের জীবন মান উন্নত হবে সেই দিক থেকে তারা বলতে পারে। আজকে তিস্তা ভাঙনের কারণে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা ভূমিহীন হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরেও তারা আমরা সেখানেও শান্তিতে বসবাস করতে পারি না। কেননা যে রাষ্ট্রীয় যে মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই বঞ্চিত একটাই কারণ বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে আমাদের ভালো ভালো কথা লেখা থাকলে পরেও তারা সেইগুলো পালন করে না। তারা নিজের ব্যক্তিগত সুবিধার জন্য তারা নিজস্ব কিছু আইন কারণ বিভিন্ন সময় করে থাকে। সেই সকল আইন কারণের ফাঁক ফকরায় আমাদেরকে ঠকানো হয়। সেই ঠকানো থেকে আমরা মুক্তি পাইতে চাই। কেননা তিস্তার যে মহাপরিকল্পনা হবে, এই পরিকল্পনা যেন আমাদের সাধারণ ভূমির মানুষ, কৃষক মানুষ আমাদের যেন কোনো ক্ষতি না হয়। কেননা সেইভাবে পরিকল্পনা করা হবে একটা গ্রুপ হাজার কোটি টাকা লুটপাট করার জন্য। দেখা যায় পরিকল্পনাকে অন্যদিকে তারা অন্যভাবে করতে পারে। সেই দিক থেকে আমরা দৃষ্টি জানাচ্ছি বা প্রতিবাদ জানাচ্ছি। কারণ আজকে দেখা যাচ্ছে যে সারা দেশের যে সকল নদী ভাঙা মানুষগুলো আছি, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে যে পরিকল্পনা করা হয় আমাদের স্বার্থের জন্য, আমাদের উন্নয়নের জন্য, পরিবর্তন 1 বছর 2 বছর পরে সেই পরিকল্পনার আমরা দেখি যে আমাদের কোন উন্নয়ন না হয়, ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই দেশে লুটপাটকারী যারা, পাচারকারী যারা পরিকল্পনার নামে বিভিন্নভাবে লুটপাট করে এই দেশের টাকা বিদেশে পাচার করে, সেই সকল ব্যক্তিদের আমাদেরকে কোনো ভাগ্যের উন্নয়ন হয় না। তারা হাজার কোটি টাকার প্রজেক্ট করে, দেখা যায় অন্তন্তের 3 ভাগের 2 ভাগ টাকায় তারা মাইরে বিদেশ পাচার করে। সেই সকল পরিকল্পনা থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই যে নদীর পাড়ের যে সকল পরিকল্পনা করা হবে এই নদীর পাড়ের মানুষেরই যেন সঠিক উন্নয়ন করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে নদীগুলো বিলীন হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারা পৃথিবী আজকে রুখে দাঁড়িয়েছে এই পরিবেশ রক্ষা আন্দোলন করার জন্য। আমাদের উন্নয়ন করতে হবে, বাট রাষ্ট্র ধ্বংস করে এই উন্নয়নকে আমরা সমর্থন করি না, এই উন্নয়ন আমরা চাই না। আজকে দেখেন সেই নীলফামারীর তিস্তা নদী, আজকে সেই কুলাই নদী সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে জেলা প্রশাসকরা বলছেন নদী রক্ষা তো দূরের কথা, নদী ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ডিসিদের কাছ থেকে এ ধরনের বক্তব্য শুনতে চাই না। রাষ্ট্রের ক্ষমতা দখল করে আপনাদের কাজ শুধু ডিসি বসে থাকা নয়, রাষ্ট্রের সম্পদ বাঁচাতে হবে। হাইকোর্ট ঘোষণা করেছে নদী হচ্ছে জীবন্ত সত্তা। ডিসিদের কাজ কি? এই অবৈধ দখলকৃত নদীগুলোকে রক্ষা করাই আপনাদের অন্যতম কাজ। আজকে তো কোনো জনগণের বা নির্বাচিত সরকার নেই। আজকে নদীগুলোর কারা দখল করে আছেন? 64 জেলার ডিসিদের উদ্দেশ্যে বলছি, হুঙ্কার দিচ্ছি, রাষ্ট্রের রক্ত চোষা আমাদের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়। বাংলাদেশের যতগুলো অবৈধ নদী দখল করে আছে প্রত্যেকটি নদী উদ্ধার করতে হবে আপনাদের। আর যদি দায়িত্ব পালন না করতে পারেন, দায়িত্ব ছেড়ে দিন। অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, আসিফ চৌধুরীর মতো লোক আছে, এইরকম বিদেশের মাটিতে বাংলাদেশের স্বাক্ষর রাখছে লক্ষ লক্ষ মানুষ আছে।
আমাদের বাংলাদেশ গবেষণা মহাকাশ কেন্দ্রে আমরা একজন কৃষিবিদকে বসিয়েছি। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অথচ নাসাতে 5টি নক্ষত্র আবিষ্কার করছে বাংলাদেশের সন্তানেরা। প্রায় 40 জনের উপরে নাসাতে গবেষক আছে বাংলাদেশের, অথচ আমরা মহাকাশ গবেষণা কেন্দ্রে বসাই একজন কৃষিবিদকে। আজকের 54 বছরের সরকারগুলো বাংলাদেশকে বিকলাঙ্গ করার ষড়যন্ত্র করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি, সারা বাংলাদেশে যে নদীগুলো আজকে দখল করে আছে রাঘব বোলরা, আপনি পারবেন। আজকে রেজওয়ানা বন্যা আপনার উদ্দেশ্যে বলছি, আপনি যখন জনগণের কাতারে ছিলেন আপনি শত শত মামলা করেছেন, পরিবেশ ক্ষতি হয় এমন শত শত মামলা করেছেন আমরা জানি। আজকে কি করছেন আপনি? আজকে তো দায়িত্ব আপনি আছেন সরকারের, আপনি তো সেই দায়িত্বে আছেন যেই দায়িত্ব থেকে আজকে নদীগুলো উদ্ধার করা যায়, যেই দায়িত্ব থেকে পরিবেশ রক্ষা করা যায়। পৃথিবীর বুকে ঢাকা শহর সবচেয়ে দূষিত শহর, এই কথা শুনতে চাই না রেজওয়ানা আপনার। আপনি যখন ক্ষমতায় এখন আছেন, এই সংবাদ, এই শিরোনাম আর বাংলার মানুষ দেখতে চায় না। কেন আমার ঢাকা শহর দূষিত শহর হবে? কেন আমার ঢাকা শহর বিশুদ্ধ শহর হবে না? আপনাকে জবাব দিতে হবে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি, আপনি একজন প্রাজ্ঞ, মেধাবী, অভিজ্ঞ, বিশ্বনন্দিত নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি পারবেন। এই 54 বছরের যে বাংলাদেশের 54টি আন্তর্জাতিক নদীর হিস্সা আমরা আদায় করতে পারিনি, আমরা পাইনি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের অন্যায় অবিচারের কারণে আপনি আন্তর্জাতিক আদালতে গিয়ে হলেও আমাদের নদীগুলো রক্ষা করার মাধ্যমে বাংলাদেশের প্রাণকে ফিরে পাবেন। নদীর প্রাণ যদি না থাকে আমাদের প্রাণ থাকবে না, কারণ নদীরও প্রাণ আছে, এটা হাইকোর্ট ঘোষণা করেছে জীবন্ত সত্তা। তাহলে আমরা যদি নদীকে বাঁচাতে না পারি, পরিবেশকে বাঁচাতে না পারি, আমরা কিভাবে বাঁচবো বলেন? আজকে সারা পৃথিবীতে আন্দোলন করছে সুন্দর পরিবেশের জন্য, আজকে আন্দোলন করছে কার্বন নিঃসরণের জন্য, আন্দোলন করছে বিশুদ্ধ অক্সিজেনের জন্য। আগামী দিনে যুদ্ধ হবে, এটা আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। অনুরোধ করছি সরকারকে, প্রত্যেকটি কর্ম পরিকল্পনা নেওয়ার আগে প্রয়োজনে 100 বার চিন্তা করবেন, আমার রাষ্ট্রের ক্ষতি হচ্ছে কিনা, আমার জনগণের ক্ষতি হচ্ছে কিনা, আমার রাষ্ট্র ভলুন্টিত হচ্ছে কিনা, আমার জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এ ধরনের মানবিক, এ ধরনের মনুষ্যত্ববোধ, এ ধরনের সুন্দর মানসিকতার, মানবিকতার মানুষকে আমরা আগামী দিনে দেখতে চাই। সকলকে ধন্যবাদ। এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আগামী দিনে প্রয়োজনে গণশুনানির আয়োজন করুন। তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনুন, তারা কি বলতে চায়, কারণ আমাদের চেয়ে তারা অনেক বেশি ভুক্তভোগী। সেই মানুষগুলো যদি না বাঁচে, সেই তিস্তা দিয়ে কি করব? সেই মানুষগুলো যদি স্বার্থ রক্ষা না হয়, তাহলে সেই পরিকল্পনা দিয়ে বা আমরা কি করব? আগামী দিনে একটি সুন্দর, পরিচ্ছন্ন, মানবিক বাংলাদেশের জন্য আসুন একত্রে হই, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে আমরা